হচ্ছে 90,000 ক 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরাব্বাওয়া নেই হিম হো হিম হো হিম হো জিগির কি রে কতরে এত কোরআন আছে এরকম সিটিং বাজি আমাদের ময়মনসিংহ নাই রে আছে কারণ আব্বাল্লাহ কোরআন হাদিস নেই আমাদের সাতপুরও আছে ল্যাংটা বাবা বিড়ি বাবা কাবুল শাহ ওই দেখলাম ঢাকা ইয়ান দিয়া শহীদ মিনারের লগে কাবুল শাহ কাবুল খুলিছে আগে কবরে নাই কোনার জন্য উনি দাড়ি মোছা একাকার ওনার জন্য কোরআন হাদিসের এগুলা লাগবে না রহিত বিধান রহিত নাউজুবিল্লাহ নবীজি মোছ রাখছিনি রাখছি কতটুকু কাসু সারেব ছোট করে মোছ রাখছে ওয়াফুল্লোহা দাঁড়ি লম্বা রাখছে এক মুষ্টি পর্যন্ত রাখা শূন্য এরপরে একদম ছেড়ে দেওয়া যাবে না কারণ যাতে ফেঁসা বেশিটা না পড়ে নবী চুল রাখছিনি লিম্মা জিম্মা ওয়াফরা এতটুকু সর্বশেষ কাপ পর্যন্ত রাখছি আর এখন এই খবিসের গো চুল কত বড় চুলের মধ্যে কি ফোকা ফোকা ইসি 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 মুসলমান নবী যে পথ দিয়ে যাইতো সুগ্রাণ গাইতো জান্নাতের গ্রাণ আর হেতে জিয়ান দিয়ে যায় খবিসের গন্ধ মাগো মা আর বেঁ টানে দে তো গাঁজা টানে দে যেন কইলে ইঞ্জিলের দোয়া টানে আগে সমাজের ময়মনসিংহের কিছু লোক তা করে বিশ্বাস করে কোন উনি আল্লাহওয়ালা আল্লাহর উলি আল্লাহর উলি এরকম বিশ্বাস করলে ইমান ফানসার ইমান কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা ইমান পাঞ্চার পাঞ্চাহার আলহামদুলিল্লাহ আমার কলেজার টুকরা মোজাটি রাজের মোড় মুক্তাগাছা ময়মনসিংহ আফসার আলী জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার আমার পূর্বে কথা বলেছেন আরিফ রব্বানি আলা আরিফি ভাই আব্দুল মালেক ধলেশ্বরী ভাই খুব সুন্দর বয়ান করছে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে মহান আল্লাহ আমার প্রিয় ভাইদের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুন তো মুক্তাগাছা সম্ভবত আমি প্রথম কি বলেন রাত পাইলে মরণও গনাই গেছে আইলাম মাহাদি ভাই এবং আনিসুর রহমান ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ আল্লাহ এই দুইটা বান্দার বরকতে আল্লাহ আমাকে এখানে রিজিক দিয়েছে আলহামদুলিল্লাহ এখানে খানা খাইলাম ফাটের শাক দারুণ নতুন একটা খাইলাম নতুন এটা খাই ভালো লাগছে ময়মনসিংহ বিয়ে শাদী একটা করতে এলে আসলে এরকম নতুন নতুন খাইতে হইতো নোয়াখাইলে জামাই হইলাম ময়মনসিংহকে জামাই হইলে ভালো হইতো পাবলিক তো ওয়াজ শুনেও কেউ নাতিনকে বিয়ে দিবেন আইয়ে না আল্লাহ আল্লাহ শাহানুক বান্দা আমি বিয়ে করাবো তোমার বিয়ে মুক্তাগাছা পৌরসভার কাজী সাহেব লাগতো না বিয়ে আমি পড়াবো আমি কাজী সুবহানাল্লাহ আমি পড়ি গে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন জাওয়াজনা জামা মুতাকাল্লিমের সিগা আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো নবীজি বলছেন নাইরি কত 12,500 12,000 একটু কথা বলি তো আমি 10টা 48 বক্তৃতা শুরু করছি আমি 11টা 48 বক্তৃতা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমরা সাধারণত 1 ঘন্টার উপরে বলি না এই ময়মনসিংহে অন্তত এবার এসির জন্য 150 মতো দাওয়াত আসছে কয়শো 150 কিন্তু আসতে পারি না আমরা সরকারি চাকরি করি এই জন্য আসা হয় না মানে সময় কাভার হয় না আর আমি আফসারি ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করি না চেষ্টা করি আমল তো আর কিছু নেই আজকে ভোরে চলে এসছি 4টা বাজে দিনে আসলে প্রোগ্রাম মিস হয়ে যাবে মাহাদি বাইরে আনিস ভাই সবাই লাঞ্ছিত হইব এই জন্য আমি চলে আসি
কষ্টটা হইলো এখানে আমরা তো ঠিক হইতেন না, আমাদেরকে দাওয়াত দিতে হইলো, শিডিউল হইলো এসা ফড়ি দিয়ে লাগবেন, আমাদের দক্ষিণ দিকে এই সিস্টেম হইল এটা। আর আপনাদের এদিকে আমরা ডরে আই না, 12টা 1টার দিকে দেয় ফিকা। এই যে কতগুলো শ্রোতা চলে গেছে, এ জবাবটা কিভাবে দিবেন? ওরা যাওয়াটা ঠিক আছে, সন্ধ্যা থেকে বসে এতক্ষণ পেশাব ধরে লিখতে পারেনি, কষ্ট হইতো। এত 1000 টাকা দিয়ে আমার আনলেন, এই জিনিসটা আপনারা ভুল করেন। যতই বলি শুনতেন না, এটা আমি 2000% শিওর, এটাও আমার স্টাডি করা শেষ। তো এখন প্রোগ্রামের তো একটু চাপ কম, অক্টোবর যেমনি কেছি মেহাদি ভাই 1 সপ্তাহের ভিতরে দিয়ে দিছে, আমার ভিজিটও দিয়ে দিছে আগে, আলহামদুলিল্লাহ সব রকমের এ করছি। কিন্তু সময়ের বেলা আপনারা কম্প্রোমাইজ করেন না, এই সমস্যা এই জায়গায়। যদি ঠিকই 8টা বাজে দেন, অন্তত ময়মনসিংহ অক্টোবর নভেম্বরের প্রোগ্রাম পাইবেন 15টা সংরক্ষিতভাবে আপনাদের জন্য প্রোগ্রাম সেট করা আছে। বৃহস্পতি শুক্র শনি 3 দিন বইয়ের ডিস্ট্রিক্ট, আর গুলা সব কুমিল্লা নোয়াখালীর জন্য। তা আসি না কেন বুঝছেননি? বলেন কেন আসি না? হ্যাঁ, সময় কি করেন? আমাদের পোস্টারে দেখেন সময় লেখা থাকে, এতটা থেকে এতটা বয়ান করব। হুজুর যদি দেরি করি আসে টাকা জরিমানা দিতে হইব, আইলেন না আপনি। ড্রাইভার পাই না, ড্রাইভারের মোবাইল বন্ধ, আমি নিজে চালাই আইছি। আমরা তো আর ড্রাইভার না, কত লক্ষ গাড়িতে মৃত্যু যন্ত্রণা বাঁচিয়া আল্লাহ আনছে। প্রোগ্রামটাতে যদি না আসতাম আমি আফসারির লাইফ মার্ডার হয়ে যেত, সারা ওয়ার্ল্ডে আমি বেজ্জিতি হইতাম। 20 লাখ টাকা জরিমানা দেওয়া লাগতো, আমার বেজ্জিতিও হইতাম। হুজুর প্রোগ্রাম রাখি আসে নাই, তা হাত উঠান ইনশাআল্লাহ। এবার থেকে বৃহত্তর ময়মনসিংহে আফসারি বাইরে দাওয়াত দিলে মাইক 8টাতে কি করবো? হ্যাঁ, এইটা আমার পোস্টারে, আমি মেহেদি ভাই তো আমার প্রাণের মানুষ, এটা হলে আমরা আগেও বহুত নির্যাতন করছি। তো যা হোক, আর কষ্ট দিলাম না। আমাকে পাওয়ার মাধ্যম হচ্ছে আমাকে সকাল দেওয়া। আবু নসর ভাইও বইয়ের ডিস্ট্রিক্টে আসে না, এই কারণটা হইল এটাই। আমরা সরকারি চাকরি যারা করি, আমরা এতক্ষণ ঘুম মারা জামু কতক্ষণে বলেন? 8টা 9টাতে ক্লাস, পুরা ঢাকা 2টা শহর 3টা জেলা শহর পার হইতে একটা অ্যাক্সিডেন্ট যদি হয় আমরা 2 দিনও কুমিল্লা যাইতে পারবো না। তবে সুন্দর একটা যোগাযোগ আছে ময়মনসিংহের থেকে, সেটা তো আমাদের এই হয় না। আমার বাড়ির কিনার দিয়ে যায়, আমার বাসার দিক দিয়ে যায় সালাম আলকি দে হজরত বিজয় এক্সপ্রেস। আফসারি ভাই যাচ্ছি বিজয় এক্সপ্রেস, কারণ রেলে তো আমরা ওই শিডিউল মিলাতে পারি না। তাহলে ওয়াজ শুরু সময়টা নষ্ট করছি ইনশাল্লাহ। কেমন? এটা নষ্ট হয় না, এটাও কাজে লাগছে। কোনো অবস্থায় দেরিতে আমাদেরকে দিয়েন না, ভালো কথা শুনতে পারবেন। তাও যতটুকু আমি 2 বক্তার ওয়াজ শুনলাম, আমার এই আব্দুল মালিক দলেশ্বরী ভাই মোটামুটি ইমান, কোরআনের ইম্পর্টেন্সি, ওলামায়ে কেরামের সাথে কেমনে থাকবেন, কিভাবে সমর্থন দিবেন, এগুলো বলেছে। আরিফ রব্বানী ভাই কিছু কথা বলেছে, সব দিক মিলে আখিরাত কেন্দ্রিক। তা আমি শুধু ইমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? খুব কঠিন একটা আলোচনা, তবে আমি সহজ করে বলবো, অল্প একটু বলবো। আমার জুমার খুতবা আমি লিখেছি, এই জুমার খুতবার 1 নম্বর আলোচনা এটা, সম্ভবত 23-24 পৃষ্ঠায় আলোচনাটা, 23 মাস করণ লাগবে আলোচনাটা। সেখান থেকে আমি অল্প অল্প একটু আপনাদেরকে প্রেজেন্ট করে দিব, বাদ বাকিটা আমার খুতবা থেকে আপনারা পড়ে নেবেন। আমি জুমার খুতবা লিখেছি প্রায় 1000-এর মতো বয়ান, আমার এই বক্তৃতাগুলা 25 বছর যা আওয়াজ করছি আলহামদুলিল্লাহ। আর গলাটাও ভেঙে গেছে অন্য কারণে, তবু ঠকাইতাম না ইনশাল্লাহ। রেডি? আলোচ্য বিষয় মারহাবা। এই তো আস্তে নোয়াখালী লয়ে গেছে হালকা। আলোচ্য বিষয় ঘুম যাই না, আওয়াজ আমরা করি না, কথা বলতে হবে, এটা ক্লাসরুম। এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। শিক্ষা হচ্ছে দেওয়া নেওয়া। আমিও ওয়াজ করবো, আপনার রানের ভিতরে চাপ দিই, এই ওয়াজ আমি দিই না। রেডি তো? বিষয় কি? সময় থাকবে 11টা 47 মিনিট, আর যদি বেশি বেড়ে যায় সেটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। তা আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহি
ওয়ালাহুম আযাবুন আযীম। আমার বান্দারা, যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনার পর কুফরি করে, ঈমান আনছে এরপর কুফরি করছে, কি জন্য করছে? তবে যে অনেক ব্যক্তি কুফরি করছে ইল্লা মান উকরিহা, ইচ্ছা করে কাফেরি করে নাই, কাফেররা মার দিছে, রিমান্ডে নিছে, রিমান্ডে ইমান ঠিক রাখতে পারে নাই, এ কারণে আল্লাহকে কলবে ওয়ালাকিন মুতমাইন্নু বিল কলবহু মুতমাইন্নু বিল ঈমান, কলবে ঈমান আছে, মুখে দিয়ে ঈমান প্রত্যাহার করে নিছে। আল্লাহ কয় বান্দাগুলোর আমি ক্ষমা করে দিব, তাদেরকে মুমিন হিসাবে লিখে নিব। তারপরে তবে যারা ওয়ালা কিম্মাং শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যে ব্যক্তি কুফরি অন্তঃকরণে মেনে নিয়েছে, বিশ্বাস করেছে আমি আল্লাহর প্রতি, তার উপরে গজব, তার জন্য ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য মহাশাস্তি, মহাশাস্তি। কথা কি বুঝছেন? বুঝেন না শোনা মিয়া, সাবা ফিটি লাভ নাই। বুঝলে আপনি আমার এত 1000 টাকা দিয়ে ভিজিট দিয়ে আনতেন না। আপনি ঈমান আনছেন ইল্লা মান উকরিহা, এরপরে আপনি মাজবুর হয়ে ঈমান প্রত্যাহার করছেন, মুখ কলবে কিন্তু ঈমান আছে। আমারও যদি এখন ধরে নি ফিরা শুরু করেন, র্যাব 14 ক্যান্টনমেন্ট নিয়ে যান, র্যাবেরা যদি আমার এর নালার মধ্যে ফিরা শুরু করে বা ফ্লাস দিয়ে যদি আমার নখটা টান দেয়, আমি ঈমান রাখতে পারতাম না ভাই, সাবা ফিরি লাভ নাই। যদি কো আমার কবেলা আল্লাহ, কই ভাইও আপনি কেন আমার আল্লাহ না, আপনার 14 গোষ্ঠীর আল্লাহ, মায়ের ডরে। যদি বন্দুকের বেয়ানুর দিয়ে আমার চোখ খুলিয়ে লাই, আমি সাফা ফিরি লাভ নাই রে ভাই, আমি আফসারি ঈমান রাখতে পারতাম না, আমি মায়ের যে ডরে। আর ইঞ্জেকশন সুই দেখলে আমি গা কাঁপে। এমনি কথা কই বড় বড়, কিন্তু সাহস ছোট। আমার আল্লাহ গো বান্দারে, এরকম আফসারি যারা আসত্রে বান্দা, বিশ্বযুদ্ধ লেগে গেছে, তোর দুশ্মনেরা ধরে কাটি টুকরা টুকরা করতেছে, এই অবস্থা যদি তুই ঈমান প্রত্যাহার করস কোনো অসুবিধা নাই, তবে কলবে ঈমান দাগা লাগবো। তবে যে ব্যক্তি মুখে মুখে ঈমান, কলবে কুফরি, আমি আল্লাহ তার জন্য পীড়াদায়ক বস্তু শাস্তি রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। আসেন এই আয়াতের উপরে ওয়াজটা করবো, সূরা নহলের 106 নম্বর আয়াত। প্রিয় বন্ধুরা, ধৈর্য ধরে একটু বসেন, কিছু পাবেন আমার থেকে ইনশাআল্লাহ। সকালবেলা আফসোস করবেন যারা চলে গেছে, এরা আফসারি ভাই যে এত ভালো মানুষ, তোরা বুঝলি না রে, দারুণ ওয়াজ খেলাই গেছে ভাই, নিলি না, চলে গেছে, কালকে সকাল আফসোস করবে। আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, 10:40 আমার ক্লাসে বসলা না। গান হিটা আর কি, এটা করলে তো কলজে ঠান্ডা হয়, সিটিং তো সব। যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। তোমার জন্য আমি গত রাত্রে 4টাতে এসেছি, এখানে বসে দিয়েছি, বসি মেহাদিরে ফোন দিছি, লাইভ করছি, লাইভে 160 জন লোক সারা পৃথিবী থেকে সরে গেছে, এখানে বসে দিয়েছি। অথচ আমি আসতাম আজকে রাত 10টায়, আগে চলিয়েছি, তোরা আমার থই চলে গেছস, আমি আল্লাহকে সব বলে দেব। আল্লাহ, আমি 16 ঘন্টা আগে আসছি তাদের দরবারে, তারা আমার দেখি আসসালামু আলাইকুম, ভাই আমার মুতে ধরছি, আমি থাকবো না। কথা কি বোঝা যায়? ঘুমাইয়ে ফিটি চলবে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আমার সভাপতি তো আলেম মানুষ, বুঝবে আমার ভাই খালেক ভাই নেই, খালেক ভাই তো না, আব্দুল হালিম ভাই। তো এখন তিনি বলতেছে, আমার দুলাভাই হাদিস বর্ণনা করতেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাস জামান, আমার মুক্তা গাছে আমার উম্মতের উপরে মানদার দোয়ানে এমন একটা সময় আইব রে, ইস্তামিউনা ফিল মাসাজিদ, আফসার আলী মসজিদে মানুষ দলে দলে জুমার নামাজ পড়ব, জোহরের নামাজ পড়ব, ফজরের নামাজ পড়ব, লাইসা ফিহিম মুমিন, তাদের এই শত শত মুসল্লির মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। কি কথা কয় নবী, হাজার হাজার মুসল্লি, মুমিন নাই একজনও,
হায় হায় নবীজি হাদিসের আরো একটা অংশে কয় তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, তখন মুজাটি গ্রামের অবস্থা এমন হবে ইউসবিউ রাজুলু ফিয়া মুমিনান, ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ুমসি কাফেরান, সন্ধ্যা হওয়ার আগে আগে, নান্দাইল থেকে আসার আগে আগে, মুক্তাগাছা থেকে আসার আগে আগে, দোবাউড়া থেকে আসার আগে আগে, ঢাকা থেকে বাড়িতে ঢুকার আগে আগে সে কাফের হইয়া যাবে। মানে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। ইমান জয় বাংলা, ইমান শেষ। কথা কি বুঝছেন? বুঝেন না? হুজুর আপনি কি ওয়াজ করলেন, আপনাকে আমরা এত ভালো জানি, মুসাফের মানুষ। আল্লাহ নবী 1500 বছর আগে বললো বুঝি আমরা মুজাটিতে মুমিন নাই, এত মানুষ নামাজ পড়ে ইমান নাই। আমার যারা মুজাটির বাচ্চুর বাপ, মুক্তাগাছা কলার আড়ত, কিসের আড়ত? কলার আড়ত। দেখবেন আমার যারা এখানে তালিম তরবিয়ত করছে, ফজরের সময় সব ভালো ভালো কাজ করছে, জিকির আজকার করছে, করি হাতের মধ্যে তসবি, ডাইনাতে বামাতে বালতির ভিতরে হাত চুপাইয়া কলাতে মারতে আসে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বার করতে পারে না, দাঁত নাই যে হাতের, আল্লাহু আকবার, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত, জায়কাতুল মাউত করতে পারে না, দাঁত নাই যে। তোরা কথা বুঝছি? আমি কিন্তু পিকআপ দিতেছি নোয়াখালীর, তোকে সবটি নোয়াখালী বানালাম, সোজা কথা। হাতে কি তসবি, হাতে কি, আর বালতি থেকে পানি থেকে লইয়া কলাতে কি মারে? ফরমালিন। মারহাবা, আই লাভ ইউ। হ্যাঁ, ক্লোজ আপ অন আপনাকে খুঁজছে। আমার অপশন তৈলে ভাই তুমি নোয়াখালী লইতে হইব, অ্যাকশন লইতে হইব। হাতে হলো তসবি সুবহানাল্লাহ মারের বাচ্চুর বাপ, আঙ্গু মুজাটি দক্ষিণ পাড়ার ইসুফের বাপ, আর মুক্তাগাছা কলাতে মারের কি? কত বড় ডাকাত! কাটটা ইমান হারাতো সে, লক্ষ লক্ষ মানুষের কলিজা সে ছিদ্র করিয়ে এলাম। সব দেখবেন নামাজ কলমা দাঁড়িয়ে রোজা হজ জাগাত সব ঠিক আছে, কিন্তু আসলে তার ইমান বরবাদ। মানব রচিত মতাদর্শ লইয়া চলে, পুঁজিবাদ, সেকুলারিজম, ন্যাশনালিজম, তারপরে ক্যাপিটালিজম, এইভাবে এগুলো লই আমাকে ইসুফের বাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোকে ভিডিও দেখাইতেছে, মুস্তাদরিকে হাকিম শরীফের হাদিস, লাইভ অনুষ্ঠান দেখাইতেছে সোনার মদিনা টাওয়ার থেকে। কথাটা হজ করব, যাকাত দিব, নামাজ পড়ব। আফসার আলী মসজিদে, আফসার আলী নি, আফসার আলী মসজিদে আগ কাতারে খাড়ায় আমাকে বাচ্চুর বাপ এর তো জায়গায় খাড়া, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম। এরকম সিটিং বাচ্চুর বাপ বর্তমানে আমাদের এই মাহফিলে নাই রে, আসেনি? বহুত খারাপ। এতে মেইন হচ্ছে ইমান। ইমানের পরীক্ষা আপনাকে 100তে 100 পাইতে হবে। আমলের পরীক্ষা 0 হান, ডিমা হান, 200 হান, জাফ হান। ইমানের পরীক্ষা কত পাইতে হবে? 100। ইমান কিভাবে আনতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? ইলাহ বলতে তো আল্লাহ বোঝেন। আল্লাহ কি? আল্লাহর ব্যাখ্যাটাই তো দুনিয়াতে নাই। আল্লাহর ব্যাখ্যা পুরো যদি পরিচয় যদি দিই, আমার গিরাগারা মারি শেষিয়ালে ভিতরা। ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা কে? আল্লাহ। আর ভাই আতখোল রাইফেলের মতো দেখা কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে, নবুয়তের আগে হলো আব্দুল্লাহর ফুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মক্কা কোরআন কারীম আইবার পর উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে হ্যাডম হয়ে গেছে ওনার, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানওয়ালা মানুষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মক্কা মুকাররমা কত বছর আছিল? 13 বছর ওয়াজ করছে। ওয়াজের আলোচ্য বিষয় কি? তাওহীদ, রিসালাত, এইগুলা আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। আর মদিনা তৈয়বা নবীজি কয় বছর ছিলেন? 10 বছর। কয় বছর? সেখানে ওয়াজের বিষয় কি ছিল? পার্বত্য চট্টগ্রাম কিভাবে চালাইবেন, মুক্তাগাছা ডিসি অফিস কেমনে চালাইবেন, বহির্বিশ্ব স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা মন্ত্রণালয় কেমনে চালাবেন, শিক্ষা মন্ত্রণালয় নিয়ে প্রায় 784টা আয়াত, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় কেমনে চালাইবেন প্রায় 30টা আয়াত, তারপরে নদী শাসন, জলজ সম্পদ রক্ষণাবেক্ষণ,
এটা লইয়ে প্রায় আছে আয়াত 200-র উপরে। এরপরে মুক্তাগাছা বিএডিসি কৃষি মন্ত্রণালয় নিয়ে আছে আয়াত 400-র মতো। সুবহানাল্লাহ কয় না? এই 10 বছরে নবীজি মদিনা তৈবা সব কিছু আপনারা সাল্লাই চলে শিখে দিছে। বিয়ে শাদী কেমনে করবেন, গেরামো চুরিদারি হইলে কি করবেন, কেমনে বিচার আচার সব কিছু কোর্ট কাছারি নবী শিখে দিছে। সেখানে 13, এখানে 10, 2 মিলি 23 নিয়ে নবী কি মুহাম্মাদুর। আর যারা মুক্তাগাছা নবীজির অর্ধেক ভাগ করিয়ে লেব, তাহলে তারা কলমা কিভাবে পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর কতটুকু ভাইসব? কতটুকু? অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওই মক্কার মুহাম্মাদুর। এই কথাটা বুঝতেম গেলে আমরা দুশ্মন হয়ে যাই। মেন হচ্ছে ঈমান। আপনি নবী যা নিয়ে এসেছেন সব আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আপনার ইবাদত বন্দেগী যতটুকু থাকুক এটা আপনি ভয় পাইয়েন না। নবী সুপারিশের অধিকারী কান্ডারি সিস্টেম করে গ্রেস দিয়ে আপনারা পাশ করে দিব না। 26 সালে সুবহানাল্লাহ কইয়ে সুবহানাল্লাহ তে বিকেশ মারে লাগছেন না। সুবহানাল্লাহ জোরে কও, জোরে কও, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে নবীজিরে কি মক্কার 13 বছর মানছেন না, মদিনা তৈবার 10-23 বছর লই মানবেন? তাহলে আমার যে সমস্ত সোনা বন্ধুরা কয় ওই ইসলামে কোরআনের সাথে সম্পর্ক এটা করে দানা সরদ করিব কোন জিনিসটা কোরআনে নাই তুই আমার কত দেখাস না? স্পাক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আছে অবাক। আমি 38টা মন্ত্রণালয় ওই দিন কুলি দেখলাম মহাগ্রন্থ আল কোরআনে, সকল মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন জাররা জাররা করে কথা বলেছে। যে কোনো সাবজেক্ট নিয়ে যদি তার কাছে হাত বাড়াস, কোরআন দিবি কিছু, কোরআন আপনাকে মেসেজ দিবে। তিবিয়ানান লিকুল্লি শাই। এটা আমার ভাই গান গাইছে, খুলে নাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। সম্ভবত গানটা শহীদ আবুল কালাম আজাদ সাহেবের, আইনুদ্দিন আল আজাদ, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আমাদের একটা নক্ষত্র চলে গেছে। ওয়াজ কিন্তু শুরু হয় না, মন ভালো আছে, খাইছি ঠাঁসাই। ওয়াজের আগে খাই না, আমি জানি যে মমিন সিং সাইজ করিয়ে লেগে আল্লাহ আমি বাচ্চার ছাড়িয়ে খাইছি। আমরা প্রোগ্রামের আগে খাই না। তো ভাই সাহেব মেন গুরুত্ব কিসের? মেন গুরুত্ব কি? এবার একটু ওয়াজটা মজা লাগাইয়া দি, নতুবা তোরা চলে যাবি রে ইমাম যদি না থাকে রে ভাইয়া। আমল লাখ লাখ নবীর ভালোবাসা যায় থাকুক, লাভ হবে? হবে নি? এই দুনিয়াতে যত মানুষ যত টাকা পয়সা ইসলামের জন্য দান করবে কিয়ামত পর্যন্ত, সকল টাকা পয়সা যদি একসাথ করা হয়, সকল মানুষের ভালোবাসা, মুসলমান এখন 200 কোটি আছে, সকলের ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয় কিয়ামত পর্যন্ত যত আশিক রাসূল আসবে, সকলের ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয়, আর এক আবু তালেবের ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয় নবীর জন্য, আবু তালেবের ভালোবাসা সবচেয়ে বেশি হবে। কিন্তু আবু তালেব সর্বহারা শুধুমাত্র ঈমান গ্রহণ না করার কারণে রে ভাইয়া। যখন আবু তালেব মৃত্যু জাকান্তিতে পড়ে গেল, রিমান্ডে চলে গেল, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة أبا طالب لما حضرت الوفاة أبا طالب فجاءه النبي صلى الله عليه وسلم فوجد عنده أبا جهل وعبد الله بن أبي أمية بن المغيرة। যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেল আবু তালেবের, নবীজি শেষবারের মতো চেষ্টা করতে গেলেন আবু তালেবের, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, ও চাচা জান্নাতের সিল আমার পকেটে আছে, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। এমপি মন্ত্রী প্রিন্সিপাল মুহতামিম ওনাদের পকেটে দেখবেন সব সময় সিল থাকে, থাকে কিনা, থাকে কিনা? আমার নবী কয় চাচা ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে জান্নাতের মালিক বানাইয়া দেব। সুবহানাল্লাহ। ফাকাল আবু জাহলিন ওয়া আবু উমাইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা। আবু জাহল সিটিং জানোয়ার আর
আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে মুগীরা কইতে আছে, ইয়া আবা তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, আবু তালেব রে অন্তকালের আগে বুঝি দল পাল্টাইতে চাস, বাপ দাদার ধর্মে বুঝি চুনকালি লাগাতে চাস। আবু তালিব বা কত খারাপের খারাপ, মরিবার সময় তার হুঁশ আছে, হাতে কইতে আছে, বাতিজারি লাউলান তু আইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। ও বাতিজা, তাম পৃথিবীর মানুষ যদি বিবিসিতে, যমুনা টেলিভিশনে, সারা পৃথিবীতে, ফেসবুকে যদি না দিত আবু তালেব মরার আগে আগে দল পাল্টাইছে, তাহলে এই বদনামিটা না করলে রে বাতিজাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কলমা পড়ে মুসলমান হইতাম। এই কথা বলতে না বলতে রুহু শেষ। রুহু নবীজি বলছেন, এই আবু তালেবের আল্লাহ জাল্লা শানু কি শাস্তিটা দিচ্ছেন, হায় হায়। ইন্না হুয়া নাহলিন নার আযাবান, সবচেয়ে জাহান্নামে যারা যাইব ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, হযরত মেসি, নেইমার, গাদাবাহুল্লাহ তাআলা ইয়াহদিহুমুল্লাহ তাআলা, এই সিটিং এ না যারা যারা জাহান্নামে যাইব, সবচেয়ে যত মানুষের যা মারব সবচেয়ে কম শাস্তি আবু তালিববার। হেতেরে আল্লাহ কেমনে শাস্তি দিতেছে, নবীজি আপনাকে স্যাটেলাইটে দেখাইতেছে, আল্লাহু আকবার। কি শাস্তি, ওয়া মুনতাইলুন বিনাইলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আল্লাহ জাল্লা শানু আবু তালেবের দুইটা আগুনের স্যান্ডেল পরায় রাখছে, এই স্যান্ডেলের ভিতর দিয়ে আগুনের স্যান্ডেল ভিতর দিয়ে আগুন ঢুকিয়া মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করিয়া উতরায়। আবু তালেব নবীজিরে এত সহযোগিতা করছে, নবীর যে মারাটা মারছে তামাম দুনিয়ার মানুষ। আবু তালেব যতদিন দুনিয়াতে ছিল, মা খাদিজাতুল কুবরা যতদিন দুনিয়াতে ছিল, কেউ নবীজির গায়ে হাত দিতে পারে নাই। কিন্তু সে দুর্ভাগ্যবান হয়ে গেছে কিসের কারণে? ঈমান না আনার কারণে। আর নবীজির প্রিয় ওয়াইফ, মজার কথা শোনেন, কারণ কখন আপনারা চলে যান আমি তো জানি না, কারণ আমার যে সমস্ত ছাত্ররা চলে গেছে আমি তো তাদেরকে কিছু করতে পারবো না। আপনারাও যদি চলে যান, হায় হায় আমি ওয়াজটা কার কাছে করব? কথা ঠিক কিনা? নবীজির প্রথম ওয়াইফ, কলেজার টুকরা ওয়াইফ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে না, হজ করে নাই, যাকাত দেয় নাই, শুধুমাত্র ঈমান আনছে। ঈমান আনার কারণে আল্লাহ তার জান্নাতের মালিক বানাইছে। সূরা বাকারার 3820 নম্বর হাদিস, না 2000, চোখে কম দেখি রে, 2800 কয় নম্বর হাদিস? 20 নম্বর হাদিস। এই মোবাইলে টেলিভিশনে কথা সেভ হইতেছে। আফসারি হুজুর নোয়াখালী গন্ডাগোল লাগায়, কুমিল্লা গন্ডাগোল লাগায়, আর ময়মনসিংহ আছে, কিনলে সমস্ত ওয়াজ করেন। গ্রামের ফেতনাতে থাকতে পারি না, আমনে আসে আরেক ফেতনা লাগাই দিছেন। কি ফেতনা? আমনে কন নবীর ওয়াইফে পেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, এটি বুঝি ওয়াজ? মুজাটির ফজ্জানাডা কালকে ওয়াজ পরে সাউয়া দেওয়ানো যায়, ওই হিসেবে চা দেওয়ানো বসে বসে কইব, ভাই এই বুঝি ওয়াজ? মেহেদি এতে পাগলই, সব ঠিক আছে, সব ঠিক আছে, আল্লাহ করলে 100 মাইক ঠিক আছে, আবার বাইরে কথা কয়, বাইরে আল্লাহ একজন ডেঙ্গা আঙ্গা সিবা সাবা ওয়াজের দরকার নেই, ওয়াজ ইয়ে নেই, ইডি করি পৃথিবীটা নষ্ট করে গেলেছে ভাই। বাইরের কি জন্য ওয়াজ? ওয়াজ ক্লাস হইলো আমার ছাত্র এরা, মার হাবা চা খাওয়া দরকার আছে নি? দারুন মাইক, দারুন মাইক, 100 মাইক, এটা ভালো আছে, আমিন। কত তারা লই ইনশাআল্লাহ, কইতে ইত্যার না তার। এখন আসেন, ফজ্জু ভাইয়ে কালকে এভাবে সিগারেট টানি কেউ বাচ্চু নাডারে গ্রামের দরবার করে দে, নাড়া বহুত খারাপ, এতে ঘুষ খায়, বিধবাগর লোক আড্ডা দেয়, বহুত খারাপ। আর লাইনের দাম কা তোরা কি বুঝস? তাহলে কুমিল্লা সিটারি আর ইয়ে সিটারি সমান সমান। ইবলিস তো হাতে এক বংশের ফলা, ইবলিস কুমিল্লা যেটা, ময়মনসিংহ হিটা, আমি চিনি তো। তো ফজুকে কইব ওয়াজটা দারুণ হয়েছে, এত সুন্দর কণ্ঠ আসলে। তবে আচ্ছা বাচ্চু ভাই আপনিই বলেন, এই যে আমাদের পূর্বপুরুষেরা ওয়াজ করে তো সারা রাত ওয়াজ চলতো, চোখর ফানি ভাই রইতো, কত সুন্দর লাগছে। এই ফলাটা জোড়াই, মেহেদি ফলাটা, আনিস ফলাটা জোড়াই, কত স্যাংরা ফুজুর একটা আনছে, হেতে কি ওয়াজ করে, কণ্ঠ সুন্দর আছে, গান গাইছে ভালোই, তো হেতে কি ওয়াজ করে?
কি তা কও না, কইটি বুঝি ওয়াজ ভাই করে বলো না কি হ্যাঁ তো ওয়াজ করছি নবীর ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, এটি বুঝি ওয়াজ। বাচ্চু সিগারেটটা এনে শুকাটা এনে ফালাই দিই চা স্টলে, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি এরকম সিটিং বাচ্চু না আমাদের মোজাটি মুক্ত গাছা নাই রে, আমি কই নাই তুই কস আছে আমার কোবাইব তো, ও ভাই নাই রে, ও বাচ্চু না রে, ও ফজ্জা না রে, শুনিয়াল রে এই সহিয়াল বুখারীর তারপরে 3820 নম্বর হাদিস। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন নবীজি আফসার আলী জামে মসজিদে বসিয়া মিটিং করতে আছে সাহাবায়ে কেরামের লইয়া, জিবরিল আমিন একদিন আইছে, আসিয়া কো হুজুর হাজি খাদিজা, ওই দেখেন মেহেদি ভাইয়ের বাড়ির দিক থেকে খাদিজা আসতেছে, ফাইজা হি আতাত কাইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি বললেন এই আম্মা একে খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম বলছে, ওয়া বাশারা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, ম্যাডামেরে বলিয়েন 2 নম্বর শুভ সংবাদ, আল্লাহ তো তারে সালাম দিছে নবীও, আল্লাহ জাল্লা শানু তারে জান্নাতের বিএডিসিতে সেখানে একটা রোম বা একটা জান্নাত বানায় রাখছি, যে জান্নাতে কোনো 4 লেন বিশ্ব রোড নাই, মধুপুরের কোনো রাস্তার সংযোগ নাই, সাউন্ড শব্দ দূষণ নাই, সুখ আর সুখ, সুখ আর সুখ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজিরা আল্লাহ সালাম দিছি, বিশ্বের একমাত্র মহিলা তারা সালাম দিছে কে রে? আল্লাহ। জোরসে কইব আল্লাহ, এক সুরে আল্লাহ। আম্মাজি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ানো, রোজা থাকানো, হজ করানো, যাকাত দেনো, ইসলামের পিলার কয়টা? 5টা। কয়টা? 5টা। ঈমান কালিমা মানে, ঈমান মানে কালেমা, কালিমা নামাজ রোজা হজ, কয়টা? 5টা। এই 5টা পিলারের উপরে, কলামের উপরে ইসলামের বিল্ডিংটা দাঁড়ায় রয়েছে। একটা কলাম যদি ড্যামেজ হয় বিল্ডিং আর টিকবে না, সেটা আরেকটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, আরেকদিন বলবো। তো আম্মাজের শুধুমাত্র ঈমান নামক পিলার আছে, এই পিলারের বরকতে আল্লাহ জাল্লা শানু তাকে সালাম দিয়েছেন, জান্নাতের মেহমান বানাইছেন। প্রশ্ন জাগে আফসারি হুজুর, আপনারা যে লোকে দাওয়াত দিছে হয় তার একদিন আমাদের 20-30 দিন যা লাগে আপনি যাইতে পারতেন না, আগে কথা এটি কই যান, কেমনে আম্মা নামাজ পড়ানো, নবীর ওয়াইফ কেমনে নামাজ পড়ানো, হজ করানো, ওনার বাড়ি হচ্ছে জান্নাত আওয়ালি মক্কা, মক্কা মুকাররমার একদম উপরের অংশ ওনার বাড়ি এবং কবর। তো উনি মক্কার বাসিন্দা হয়ে খানায় কাবার আহাল হয়ে কেন হজ করলেন না? হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, ওনার এন্তেকালের প্রায় 11 বছর পর। নামাজ ফরজ হয়েছে এই ওনার এন্তেকালের প্রায় 2 বছর পর। মেরাজ হজরিতে নামাজ ফরজ হয়েছে, এরপর রোজাও ফরজ হয়েছে 2য় হিজরিতে ওনার এন্তেকালের প্রায় 3 বছর পর। জাকাত ফরজ হয়েছে, জাকাত ফরজ হয়েছে, জাকাত ফরজ হয়েছে তাও 2য় হিজরিতে। আম্মার এন্তেকালের পরে 4টা ফরজ হয়েছে, এই জন্য শুধুমাত্র তার ঈমান ছিল, ঈমান থাকার কারণে আল্লাহ জাল্লা শানু তাকে জান্নাতের মেহমান বানাইছে। বেশি দাম মাশাআল্লাহ, ফার্স্ট সামজে কয়েকজন পাস করিয়ে এলেছে। আমি কিছু ক্লাস টেস্ট করি, তো শিক্ষক মানুষ তো বুঝছ না। ও ভাই সাহেব খবর আছে নিও, বেশি দাম আর জোরে ভাই যেমনে হাতেরে লাগাই এমনি লাগাস না, এমনি ফাঁসেরটা মার। বেশি দাম মারলে না তো ঘুমেতে উড়াও না, উঠবে না মারো। বেশি দাম মারো, ঘুমেতে উড়াও। আমার কল যদি রক্ত বাহার গামে মরিচের ফাঁকাটা বন্ধ রাখছি যাতে আমি বাতাস বালার খাইতাম না হারি। আর তুই হুতি রেছে তার তোর বই তো কইছে কে রে সিটিং, তুই বাদ যা ঘুম যাগো বাবির লগে রে বালা, তোর কাছে মাল বেশি আমার লাভ নাই, লাভ নাই, লাভ নাই রে। বেশি দাম আর জোরে। এরপর আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রে, ও কলিজার টুকরা না, তোমাদেরকে ভাই বলে দিচ্ছি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মুক্তাগাছা মারামারি লাগছে 2 দলে। কয় দলে? 2 দলে। মুক্তাগাছা বাস স্ট্যান্ড, কোন স্ট্যান্ড? বাস স্ট্যান্ড। এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এদিকে
তাগুতের শক্তি, কাফের শক্তি, কাফেরদের শক্তি শেখে মুক্তাগাছা। নবীজির দলে এক লোক আছে, আতা রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, এটাও সহিহ আল বুখারীর হাদিস, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এই হাদিসের রাবি, তারপরে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। 2808 নম্বর হাদিস। কথা আমার সেভ হচ্ছে টেলিভিশনে, ঘুরে নিবেন বা একটু সেভ করে আপনি গুগল সার্চ দিলে পেয়ে যাবেন। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, এই মুক্তাগাছা মারামারিতে কাফেরদের পক্ষ থেকে এক সৈন্য এসে নবীজির কাছে, তার হেলমেট পরা, মাথাতে চৌকিটি দেখা যায়, হাত পাও লোহার জামা। এরপরে আয়ক নবী, ও আমার কলব পরিবর্তন হয়ে গেছে, এখন আমি তো মুসলমান হইতাম, চাই ওকাতুল্লাহ মুসলিম, আগে কি কবাকবি করতাম নাকি মুসলমান হইতাম, ইসলাম ধর্ম গ্রহণ করতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ঈমান আনো, তারপর তুমি জিহাদ করো আমার সাথে। সুম্মা আসলামা রাজুলু সুম্মা কাতালা, লোকটা ঈমান আনলো, তারপর যুদ্ধ করলো, যুদ্ধ করিয়া শহীদ হয়ে গেছে। মুক্তাগাছা কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা। ও আমার সাহাবীরা রে, তাম পৃথিবীর আমার উম্মতেরা তাকাইয়া দেখো, এই লোকটা আমল করছে কম, অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। ঈমান আনার পর এক ওয়াক্ত নামাজ পড়ছেনি, একবার জিকির করবে সুযোগ পাইছেনি, দাঁড়িয়ে রাখবার সুযোগ পাইছেনি, জুব্বা জাব্বা লাগাইবার সময় পায় নাই ভাই নয় রে, বেশি দাম, বেশি দাম, প্রাণ চলে যায় যাক মুমিন সিংহের কলিজার টুকরারা, এবার কলিজাতে রাখিও। এই কথাটা বলার জন্য আমি কয়েকশো কিলোমিটার থেকে দূর থেকে চলে এসেছি এই মেসেজটা দেওয়ার জন্য। ঈমানকে সেভ করবা, যেদিনে মুজাটি গ্রাম থেকে তুমি চলে যাবে শেষবারের মতো, এই ইবলিসা তোমার মহাধন, সবচেয়ে মূল্যবান জিনিস ঈমানটা নিয়ে যাইতে চাইবি। 6 স্টেপের রূপ জান কবজ হইব। যখন ওই যে বালাকাতিল হুলকুম হেই নাইজিং তাংজুরুন, যখন 6 নম্বর স্টেপের রুটা চলে যাবো, এ নাকে রাখার দম হুলকুমে, তখন তোমরা চোখ মুক্তাগাছা থাকিয়া জান্নাত জাহান্নাম দেখবা। আল্লাহ, জান্নাত তো দেখা যাচ্ছে। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি স্থির চক্ষে স্থির দৃষ্টিতে একদিকে তাকাইয়া থাকে, যে মাছ মরছে এমনি, তার জায়গা কি ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, ওইদিকে সে তাকাইয়া দিছে। এই তখন ইবলিসা এই আফসারি হুজুরের সুরুত ধরি, বড় হিসাবে সুরুত ধরি, বালা বালা মানুষের সুরুত ধরি, আপনার মা বাবার সুরুত ধরি, আইব পুত্রে তোর কষ্ট হয় কে, মাগো মরে যাইতেছি তো গো, মা মাগো আপনি কোথায় থেকে আসছেন? আব্বা আমি তো তোর মা, কবরে তুই আইছি, ইসলাম তো ইসলাম বুয়া, কি তুই লাইল্লাহ কস। সে সময় কি সময়টা কি এই আপনার সহজ সময় না কঠিন সময়? আপনি মুক্তাগাছা বাসে তলে পড়ে গেছেন, মাথাটা ঠুস করে মগজটা বাইরিস, 1 সেকেন্ড আছে আর হায়াত। এই সময় কত কষ্ট, হুন্ডে অ্যাক্সিডেন্ট করছেন, রুহুটা কিভাবে বাইর হয়, আজরাইলে যে কষ্টটা দিছে, ও শেষ সময় রুহুটা যখন বাইর হয়, ইবলিসে আপনাকে ওই সময় আপনাকে ব্ল্যাকমেইল করবে। নবীজির পর্যন্ত যে রিমান্ডে নিছে আজরাইলে, সালাম দিছে জিব্রাইলে, আজরাইলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আইতে আরিনি আইয়ো আয়, নবীজিরে অর্ডার নেই, পারমিশন নিয়ে জান কবজ করতেছে। নবী কান্দে দিছে, কোন নবী কান্দে আজরাইল তুমি আমার কি করছো হিডা কও, হে আল্লাহ রাসূল আমি তো কিচ্ছু করি না, ওয়াজ করিও না, তুমি কি করছো আমার হিডা কও। কোন নবী, যত প্রাণীর প্রাণ আমি সংহার করেছি নবী, সবচেয়ে সহজভাবে আপনার প্রাণটা সংহার করতেছি। আজরাইল তুমি আমার এই সমস্ত ওয়াজ শোনাইও না, তুমি আমারে কি করছো সেটা বলো। ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার কলিজাতে বুকে টাচ করেছি। আজরাইল রে, আমার কাছে এমন হয়েছে আজরাইল, মনে হয় যেন 7টা আসমান জমিন দিয়ে আমার কলিজাতে চাপ দিছো, তারপর এত কষ্ট লাগে। আমার মুক্তাগাছা মুজাটি ময়মনসিংহের মানুষগুলো 10টা 20টা অপারেশন রোগী, বুড়ো মানুষগুলো বুড়ো, তারপরে মহিলাগুলা কেমনে রে সাকরাতুল মউতের সময় তারা এই কষ্টটা সহ্য করবে, ঈমান রাখবে কিভাবে। ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজভাবে মৃত্যু দেওয়ার আর আমার কাছে কোনো সিলেবাস নাই, এটাই সবচেয়ে সহজ মৃত্যু। আজরাইল এটা যদি সহজ মৃত্যু হয়, তাহলে আমার উম্মত ওই সময় কিভাবে ঈমান রাখবে। এই ইবলিসা আপনার মাছ শুরু ধরি আইব, হুতরে তোর কষ্ট ওর কে,
সারা পৃথিবীর ফানি খাই লিতেন চাইবেন, এত কষ্ট। আঙ্গুলটা ভাঙছে যে আমার বুঝলাম আহারে কষ্ট, অজ্ঞান হয়ে গেছি, এখন আর আঙ্গুলটা সোজা হয় নাই। আল্লাহ কি জানে কষ্ট নসিবে আরো আছে। এরপরে কথোপকথন মা তো আপনি কিনলেছেন পারে ইসলাম বুয়া, আমি তো কবরে তুড়িয়েছি, আফসার আলী মসজিদের পাশে মারা কবর দিস দে, আমি তো তোর দাদা তোর আব্বা। ও হ্যাঁ চিনছি তো। কলমা পড়িস না তুই, এই কলমা টলমা বুয়া। হায়াত রেছে আর এক সেকেন্ড, এ বুয়া আপনি যখন বিশ্বাস করছেন এ ফাঁকে, তো তারপরে আপনার এই রুহুটা আজরাইল আলাইহিস সালাম নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় আপনি বুঝতে পারছেন ইবলিস যাইতে যাইতে কয় কামাসালি শাইতানিজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। ইবলিসে কয় মনে হয় তোরা চিনি না, তোরা হাম দিলে দিছি এরি, তুই কে ইমান শেষ করে দিছ। আই এম ইবলিস, তোর আব্বারে যেরকম ল্যাংড়া করে জান্নাতে তো বার করছি, আমি সে ইবলিস। তখন এই লোকটা বলে মাবুদরে আমি ভুল করেছি, রব্বির জীবন লাআল্লি সলিহা, আল্লাহ মায়া করে দয়া করে আপনি আমাকে আবার হায়াতটা দেন, আমি ঈমান গ্রহণ করব। আমার আল্লাহ কয় আর সময় নাই, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় ফুরিয়ে গেলে রে বান্দা রে, আমি আল্লাহ তোমাকে এক মুহূর্ত বেশিও দেব না কমও দেব না। এতক্ষণ আমি ওয়াজটা ঘুরাইলাম কেন? আমার কলিজার টুকরারা প্রায় 1 ঘন্টা হয়ে গেল, ওয়াজটা আমি এখনো শুরু করতে পারলাম না, কেন ঘুরাইলাম? এখনো সময় আছে, আল্লাহকে চুপে চুপে একটা ফোন দিবেন। আম্মাজিরা যারা পর্দারা আলে আমার আম্মারা আছেন, বাবুদ্রি আমি মূর্খ মানুষ, শিক্ষিত না, আমি কিছু বুঝি না, তুমি শেষ সময়ে এতেকালের সময় আমারে মহব্বত করিয়া কলমাটা নসিব করে দিও, আমারে মনে করাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার কলিজার টুকরা, কথা কি আমার বোঝা যায়? বোঝা যায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমার কলিজারা বলছে, আমার কথা বোঝে। আল্লাহ তারা আমারে কত ভালোবাসে, কতগুলো টাকা তারা দিছে আল্লাহ। কুমিল্লা নোয়াখালী এদিকে হলো টাকার খনি, সেই তুলনা আমারে কয়েক কোটি টাকা তারা দিছে। আল্লাহ তাদের এই দানের বরকতে তুমি তাদের কলবে ঈমান নসিব করো আল্লাহ। কত ভালো তারা মাবুদ রে, 20 আইটেমের তরকারি দিয়ে আমারে ভাত খাওয়াইছে। আল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয়, পুরো ময়মনসিংহে রিজিকের দরজা তুমি খুলে দাও। আমার মুজাটি গ্রাম থেকে মুক্তাগাছা থেকে খানায় কাবার ইমাম দাও। বিশ্ববিখ্যাত হাফেজ হাদি মিল্লা তুমি দান করো আল্লাহ। আল্লাহ আমি কবরে শান্তি পাবো। মুজাটি গ্রাম মুক্তাগাছা ময়মনসিংহের বক্তারা যখন যাইয়া লাকসাম ওয়াজ করবে, আমি কবর থেকে যখন দেখব আল্লাহ, তখন আমার কলিজা ঠান্ডা হবে, আর আমি খুশিতে কবরে কেঁদে দিব, আল্লাহ আমার দোয়াগুলা মুসাফির হিসেবে কবুল হয়েছে। আমি এখন দেখতে পাচ্ছি লাকসামের মানুষ কেন ময়মনসিংহে আসি ওয়াজ করব, ময়মনসিংহের লোকে না যাইব লাকসাম ওয়াজ করিব। আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। বেশি দাম ইমানের, বেশি দাম ইমান না থাকলে আপনি নবীর ফুলান, নবীর মাইয়া হন, নবীর আব্বা হন, নবীর চাচা হন, দাম আসেনি? আমাকে নেতা চেন, সে রাত বহুত লম্বা। এর রাত কতটুকু লম্বা এটা আমরা জানি, সিএনজি স্ট্যান্ডের জন্য এ রাত, ঠিক কি ঠিক কিনা? মুক্তাগাছা বাস স্ট্যান্ড পর্যন্ত এক টিকিটে 50 টাকা করে দাম। আমি আল্লাহ আমার হেফাজত করি না, আর কোনো কোবাইনি কোনো ডরাইছি। আসত্তি তুই নবীর আব্বা, জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার আব্বার নাম হইল আজুরগা ডাকাত। কি ডাকাত? এই আজুরগা ডাকাত আর সন্ত্রাসী নবীর আব্বা হওয়ার কারণে নিস্তার পাইছেনি, পাইছেনি। তারপরে কেনান্না সন্ত্রাস নূহ আলাইহিস সালামের হোলা, ও মুজাটি দইলা জসিমের হোলার লগে আড্ডা দেয়। এ কেনান্নার আব্বা নূহ আলাইহিস সালাম 950 বছর কলমার দাওয়াত দিছে, হাবু লোকের দাওয়াত দিছে 100 বছর। হাবু লোক এই হুজুরকে দল আইয়ে না, তারপরেও দাওয়াত দিছে, যাক হাবু লোক মরি গেলে হাবু লোকের হোলা মজু লোক তো ভালো হইব। ও মা হোলাও ডাকাইতের করো, ডাকাইতে তো ইমান গ্রহণ করে না। এইভাবে বংশ পরম্পরা 960 বছর ওয়াজ করছে। ব্যাক মিলিশ 960 বছরে মুসলমান হয়েছে 40 গা কোগা। একদিন ডাইরেক্ট মোবাইলে ত্রিফল 9 ফোন দিয়ে দিছে র্যাব 14 কাছে,
বাড়াইলে অ্যাকশন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। মাবুদ, তাম পৃথিবীতে একটা ঘর বাড়ি রাখিও না। বলছো না তুমি? বলছি। অ্যাকশন। কোথায় এলে নৌকা বানাও, ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, নৌকা বানাও, নৌকা। হইয়া হো হইয়া মাঝি মাঝি রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এ। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এ। মমিন সিং তো গান টান হারি না রে। মমিন সিং কিন্তু আবার আমার দুলাভাই আইছিল 30 সালে, হযরত কাজী নজরুল ইসলাম। তিনি তো আমাদের দুলাভাই, জাতীয় দুলাভাই। এখন নার্গিস আফাত জামাই ঘুমাইনি কোন এত কথা ঘুমাইনি না, কিন্তু ফিটি চলবো। ফিটি রেডি? একটু ফিটি সামনে হাত দাও। রেডি ভাই? জামনে কয় রেডি? সামনে হাত। রেডি? রেডি। আতুর ফেকা ফাঁসে মার, ডাইনে বামে মার, মার শুরু কর। তোরা কেমনে ফিটা খাবার লাগে, সব টেকনোলজি আমার এখান থেকে আছে। হেতে কি শেয়ানামাল আফসারির সেদস্তা, তোর জাগাত বইয়ে কি বুড়িয়া হাজি কুটি বলি, তোর জাগাত বই হাতে ঘুষাইব। এতে বহুত শেয়ানা বাইর মতো। বাতিজা ঘুম যাইও না, ঠ্যাং লড়াও, ঠ্যাং লড়া, কিন্তু মুখে ঘুম চলিয়েছে ওই বাতিজার। সব আমি দেখতেছি। ঘুম যাইলে কইম তুমি শারমিনের জামাই। ঘুমাইনি কেন? এবার নৌকা বানাইছে, সিগন্যাল দিয়ে দিছে 10 নম্বর মহাবিপদ সংকেত। নহরে কখন মোমিন গুলারে, প্রাণী গুলারে তুমি জোড়ায় জোড়ায় উঠাইবা। ও নহ, যখন দেখবা ফারাত তান্নুর, কোরআনের কথা, চুলা ফেটে যখন দেখবা পানি বের হয়ে আসতেছে, মনে করবা আসমানের পানিগুলো আমি ছেড়ে দিয়েছি, তামাম পৃথিবী আমি ধ্বংস করে ফেলবো। একটা কাফির গারে আমি বাঁচাইতাম, শুধু তোমার এই মোমিন মত তাকিয়ে 40 জন বাঁচবো। হুতেরে কয় জাহাজ বাসাইতে বাসাইতে, জাহাজ প্রযুক্তি এই দুনিয়াতে, নৌকা প্রযুক্তি নূহ আলাইহিস সালাম আনছে। সুবহানাল্লাহ। রকেট বিজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত কথা আছে, যদি বছরে বছর আসতাম তাহলে না বলতে পারতাম। আসি না ডরে, যদি তরুণেরা বড় হয় তখন তো আমি বুড়ো হয়ে যাবো, আর বেল থাকতো না। আমি দেখবি তখন তো গাড়ি চালাইছি, একসময় গাড়িতে বইতে মারতাম না। কালকে গ্যারেজ টু গাড়িটা টান দিয়ে কাঁদে দিছি, আল্লাহ আমি তো আর পেশাদার ড্রাইভার না, আল্লাহ আজ যাইতে হওয়ার বহু দূর। এতটুকু চালানো মানে মরে যাওয়া আমাদের, এতটুকু আমরা চালাইতে পারি। আমরা তো গাড়ি চালাইল না লোক না, আমাদের ব্রেন তো হলো গবেষক, মাথা অন্যদিকে জায়গা। তো এখন আসো যে কথাটা বলতেছিলাম, নৌকা বানানোর প্রযুক্তিবিদ নূহ আলাইহিস সালাম। আল্লাহ জাল্লা শানু বলছেন, কই এই সিগন্যাল আসলে তোমার মুমিনগুলার উড়াইবা। এবার ফলা কেনাইনা সন্ত্রাসের কইতে আছে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও বুনাইয়া, সন্ত্রাসীরে কত মহব্বত করি, আব্বা ডাক দে হুত রে হুত। বুনাইয়া তাজগিরি সিগা, বুনাইয়া ও আমার ছোট্ট সোনামণি, অথচ হোলা ফালসার হুন্ডা চালায়, চ্যালেঞ্জার 5 খুলে দিয়ে ঠাস ঠা 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 ঠা। এরকম সিটিং কানান্না সোয়া আমাদের মুক্তাগাছা মুজাটিতে নাই রে। এগুলো হচ্ছে মা বাপের বাদ সন্তান না, এরা যে কোনো সময় মরে যাবে। কই এদেরকে খাইতে দে, এদের ফত ছাড়ি দে। কালকে দেখলাম এখন গজব আইয়ে মনে, তো এই কুমিল্লা বিশ্বর সুন্দর হোটেলে খাইতাম বসে, আর ওমা হুন্ডা ঠাস ঠা ঠা। কি কয় আল্লাহ তোদেরকে? মুসলমান হোলা টুটিল্লার লগে, রাসিল্লার লগে, সুমিন্নার লগে আড্ডা দেয়। হোলা কয় সাআউইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা মুক্তাগাছা ওসি সাহেবের লগে রাত আছে, আফার লগে হাত আছে। আই আমনে নৌকা তুইটান্ন, আমি পাহাড়ে উড়ি যাই, ইঙ্গই পাহাড় আমারে বাঁচাইব। আল্লাহ জাল্লা শানু সিগন্যাল দি ডিসপ্লেতে সিগন্যাল উড়াই কয়, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ও নহরে, আজকে দুনিয়াতে কোনো কাফের বাঁচত না, সব দাইব। সব কি হইব? এক কারো সাহ নালে কি হইব? দাইব। কত সুন্দর করে হুত্রে ডাক দিতেছে, হুত্রে ওডস সারে, হোলা উঠল না। তাহলে নবীর হোলা হইবার কারণে কেন সন্ত্রাসী বাঁচছেনি?
এ মুজাটি দক্ষিণ পাড়ার ইউসুফের মা। কার মা? ঘুম যাচ্ছে, তুই ঘুম যাচ্ছে, কার মা? ইউসুফের মা কলমা পড়ছে, বুড়া মানুষ, মোবাইল টিপতে হারে না, টেলিভিশনের খবর বোঝে না। নূহ আলাইহিস সালামের কইছে, আল্লাহর নবী তুফান আইলে আমনে আমার নৌকা তুড়াইয়ে 15 দিন বেশে যায়, তাম পৃথিবী শেষ। এই নৌকাতে তিনি সব মুমিনের উড়াইছে, কুত্তা কুত্তরনি, মুক্তাগাছা, বাসস্থানের বিলাই বিলেনি, সিয়া সিয়ানি, ইন্দুরনি, এইভাবে প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় উঠেছে। আল্লাহু আকবার। ভুলে গেছে নূহ আলাইহিস সালাম ইউসুফের মার কথা। 3 মাস 13 দিন বেশি চললো অজানা গন্তব্যে এই পাহাড়। তারপরে যদি পাহাড়ে এই নৌকা থেমে যায়, মুজাটি গ্রামে আসিয়া নূহ আলাইহিস সালাম এবার মনে করলো, হায় হায় রে আল্লাহ, আমার দলের তো একটা মহিলা আমি ভুলে গেছি রে আল্লাহ। দেখি তাম পৃথিবীতে কোনো পদচিহ্ন নেই, জনচিহ্ন, জনপদের কোনো আলামত নেই, রাস্তাঘাট সব একাকার, কিছু বলতে কিছু নেই, প্রাণের কোনো স্পন্দন দেখা যাচ্ছে না। আস্তে করে হেঁটে হেঁটে মেহেদি ভাইদের বাড়ির ওই দিক দিয়ে দক্ষিণ পাড়ার দিকে যাইয়া দেখে তারার বেড়া নাড়ার সানিতে এক বুড়ো মা, মনে হয় যেন এক সালাতে গোসালাতে রান্না করে কি যেন রাঁধতেছে, বেন্না পাতা ছাউনির মতো। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। মুমিন সিংহের জনগণ তোমরা রাখিও স্মরণ রে। মুজাটির আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। কি সুন্দর সুন্দর কবিতা ছিল, ঠিক কিনা? 16টা বছরে মেয়েটা যা আমাদেরকে করে গেছে, 1000 বছরেও আমরা আগের অবস্থা আর ফিরে আসবো না, আমাদেরকে শেষ করে গেছে। তো কত সুন্দর সুন্দর কবিতা। কবি জসিমউদ্দিন পল্লী কবি, তো তিনি আমাদের নোয়াখালীর তালই, ব্যারিস্টার মওদুদের শ্বশুর, তো আমাদের ভানু আফার জামাই, বানু আফার জামাই আমাদের, এই আর কি আমার ব্যারিস্টার মওদুদ। কত সুন্দর কথা। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পাহানি ওরে। মুক্তাগাছার জনগণ তোমরা রাখিও স্মরণ রে। মুক্তাগাছার জনগণ তোমরা রাখিও স্মরণ। ঘুমাইনি কেন? এটি ঘুম দৌড়ে এবার ওষুধ। কত ওষুধ আমি আবিষ্কার করে রেখেছি, তোকে সিটিং এর করে সোজা করে ফেললাই। তোরে দেখবি কোন দিকে টানি কনালি যে এরগই, তোরে ক্লাস করে এরকম মাস্টার ডিগ্রি ক্লাস হাত করে টানিলে এনেছে ক্লাস 4-এর কবিতায়। ঘুম যাওয়া নিষিদ্ধ, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ঘুম স্বাস্থ্যের জন্য উপকার। তো মাহফিলে ঘুম যাওয়া যাবে না। অনুষ্ঠান এক যুগে প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 536 কিলো হার্টজে। সতর্ক থাকুন, চোখ রাখুন। রেডি? তাহলে নূহ আলাইহিস সালামের ফোলা, নবীর ফোলা কেন ঢাকাইতে পাচ্ছিনি। এরপরে আসেন নবীজি, তাকে সালাম দিলেন বুড়ো মাকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা গো মা, আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী, কি হয়েছে? আমাকে নৌকায় ওঠানোর জন্য বলছেন নাকি? বন্যা তুফান আসতেছে কিনা? নূহ আলাইহিস সালাম কেঁদে জারজার, চোখের পানি ছেড়ে দিয়ে পকেট থেকে মোবাইলটা বের করে বারায়ালাইকে ফোন দিলেন। বারায়ালাই রে, কেমনে তুমি এই ঘটনা খেলাইলা রে আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ফোন ব্যাক করিয়া কয়, নুহরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো। আমার বান্দি বাংলাদেশ টেলিভিশনের খবর বোঝে না, মোবাইল টিপতে জানে না। তো আমার বান্দি যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে রে নূহ, আমার বান্দির জানমাল সেভ করে আমি আল্লাহর জন্য দায়িত্ব হয়ে গেছি। তাম পৃথিবী মেছাঘার করে দিল শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। নৌকায় না উঠিও বুড়িমা বেঁচে গেছে। ও মুমিন সিংহের কলিজারা, সবচেয়ে বেশি দাম হচ্ছে আমাদের ইমানের। ইমানের সাথে শিরক বেদাত এগুলা ঢুকানো যাবে না। নিরেট আল্লাহর প্রতি বিশ্বাস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন এগুলার প্রতি পূর্ণ আস্থা রাখার নাম ঈমান। আমাদের ইমানে তো গলতি। আয় হ্যাঁ, তার আদর্শ বলে কে অমুক, অমুকের কিতা কিতা, খাও কিতা করো,
তুই হলে নাহানু জুন্দুল্লাহ, আমরা আল্লাহর সৈনিক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে রয়েছে সর্বোত্তম আদর্শ। চুল কেমনে রাখবেন সেটা নবী রেখে দেখাই দিয়েছেন, জামা কিভাবে রাখবেন। এমন কোনো কাজ নাই, বিয়ে শাদী কিভাবে করবেন, চিকিৎসা কিভাবে করবেন, যুদ্ধ কিভাবে করবেন, গাড়ি কিভাবে চালাবেন, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চালাবেন, যা যা দরকার সব কিছু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জন্য ব্যাখ্যা করে গেছেন। সবচেয়ে আপনার প্রাণের প্রাণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা নবীজিকে তো এইভাবে মানলেন না। অর্ধেকটা মুমিন মারি হালাইব, আবু তালিব বেল্লানি আগুনের স্যান্ডেল লাগাই দিব। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আমাদের জীবন কে? মুহাম্মাদুর। তোমারে না দেখে আমার, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম, পাইতাম গো নবী, চুমিতাম কদম। স্বপ্নে যদি পাইতাম, পাইতাম গো নবী, চুমিতাম কদম। বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। আমাদের জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে পাওয়া যায় না, দেখা যায় না, নবীর ছেলে মেয়ে আসে এই দুনিয়াতে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ একামতে দ্বীনের রতনদার প্রহরীরা, এই তাদের সাথে মিলেমিশে থাকবেন, চলবেন, তাদের পরামর্শ মোতাবেক চলবেন। তারা কোরআন বোঝে, সব কিছু বোঝে। তাদের এই সিস্টেমে যদি চলতে পারেন, আল্লাহর অশেষ রহমত আশা করা যায় আপনার ঈমানও ঠিক থাকবে, আশা করা যায় আপনি জান্নাতের মেহমান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিয়েন না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে ঈমান শেষ। সংক্ষেপে বলি তাহলে নবীর ওয়াইফ লূত আলাইহিস সালাম, নবীর ওয়াইফ হইবার কারণে বাচ্চা কিনা ইডেন সাগরে একদম উল্টাই এলেছে, তাদের সাথে সম্পর্ক, সন্ত্রাসীদেরকে জায়গা দিত, কেন্দ্র দখল করত। কিন্তু মোমেন যারা, ওনার পার্টি যারা করছে, শুধু তারাই বেঁচে গেছে। কলিজার টুকরারা, সংক্ষেপভাবে আরো একটু অন্যদিকে আগাইয়ে যাচ্ছি। তাহলে আমরা বুঝলাম ঈমান আনতে মাত্র 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় সেকেন্ড সময় লাগছে? 30-35 সেকেন্ড সময়। আর ঈমান ভাঙতে কয় সেকেন্ড সময় লাগে? যদি আপনাকে কেউ প্রশ্ন করে নবীজিকে আপনি শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ঈমান ফানসার ঈমান, তাহলে ঈমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগছে। এবার আসেন অজু ভঙ্গের। অজু ভঙ্গের কারণ কয়টি? জোরসে বলবে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? সোনা মিয়া এবার বুঝছেননি কোন খেলাটা খেলবাল্লাই? কুমিল্লা থেকে মমিন সিং আইসি 1 ঘন্টা পর আপনার দরজার ভিতরে আমি আফসারি আটকাইছি, এতক্ষণ তো ওয়াজ করতেছি সুরমুর দিয়ে আপনার হাম দি হইয়াইলা। তুমি তো দাড়ি টাড়ি ভাঙা লাইছো, যারা হজ করছো সবার বিয়াল আজিম কয়তে রুকুতেছে, হাতে দাঁড়িয়ে আইলা বিউ খেলায়। তুমি আজ পর্যন্ত শিখলা না যেটা ঈমান ভঙ্গের কারণ কয়টা? ফরদারা আলার আমার আম্মা জিরা জানলেন না কি কি কাজ করলে ঈমান ভেঙে যায়। সবচেয়ে দামি জিনিস হচ্ছে ঈমান। ঈমানের বরকতে আপনি জান্নাতে যাবেন।
এতগুলো মানুষের প্রশ্ন করলাম, ও আব্দুল হালিম ভাই, কেউ তো জবাব। আব্দুল হালিম কাসিমি ও নাই, আচ্ছা বুঝছি, আমি মনে করছি সভাপতি সাহেব, যেহেতু আমার ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এতগুলো মানুষের প্রশ্ন করলাম, আমার কোন কলেজার টুকরা স্টুডেন্ট জবাব দিতে পারলো না ইমান ভঙ্গের কারণ কয়টা। এই জিনিসগুলা জানিলে যাবেন, তাহলে আমলের মজা পাইবেন। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে, এক সুরে। ও বাচ্চু ভাই, ফজ্জানারা এত বছর দেওয়াজ শুনলা, এখন বুঝুনি আফসারি কোন জাতের মাল। আইবা আইবা বলে আইলা রে। আরে ভাই রে, মুসলমান ইমানে বোঝে না। ইমাম সাহেব গতকাল মসজিদে খুতবা হড়ে, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতটাও বোঝে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া নাশহাদু আল্লাহ। নাশহাদু বলা যাবে না, শাহাদাতের বেলা ওয়াইদে মুতাকাল্লিম এসে গিয়া। মসজিদগুলো থেকে যদি ইমানের ওয়াজটা করা হইতো, ইমান তো আর হুজুরে, অনেক হুজুরে বোঝে না। হুজুরে নিজে তাবিজের ব্যবসা চালা দিছে, পয়সা তো কম দে, কি করবে বেটারা, খোরেকারের সিস্টেমে তাবিজে একটা 5,000 2 টাকা চালায়া দেয়। চালা চালা পাগলা। মানে আল্লাহকে আমি মাতান ফাকাদ আশরাকা। আমল কম হোক, আমলের জন্য এত চিন্তা করেন কা? মেইন হচ্ছে আপনাকে ইসলামের যে মূল মেসেজ, থিম, তাওহীদ, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। মুসলমান ইমানে বোঝে না। যদি তারা জিজ্ঞেস করি যারা, তারপরে আপনি এইটাতে মানেন না ইসলামের, এটা আবে এক মানতে আরেনি, বোঝেন না, গরিব টরিব মানুষ প্রায় মানে সব কি মানা যায়, এইটা কইলে ইমান। জয় বাংলা, ইমান। ও সোনা মিয়া, সোনা মিয়া বোঝেন না, আমার জ্যাঠার নাম সোনা মিয়া। রাগস নি কেন তোরা? রাগলে আমার কি, আমার কোনো অসুবিধা নাই। ও সোনা মিয়া, 56টা কুফরি বাক্য আছে, এগুলা বললে ইমান শেষ। আর 10টা কারণে ইমান ভেঙে যায়। মুমিনের বৈশিষ্ট্য ওই যে লিখে দিয়েছি, এক একটা অপশন যদি আমরা আলোচনা করি। মুমিনের বৈশিষ্ট্য আমার কলিজারা 18টা খাসলত মানুষের আছে, এগুলা দেখলে বুঝতে পারবেন যে লোকটার ভিতরে ইমান আছে। আর 28টা খাসলত দেখলে মনে করবেন যে এতে মুনাফেক। আর 11টা কোম্পানি থেকে কিছু ওষুধপত্র যদি আপনি খান, 11টা কোম্পানির ওষুধ যদি খান, তাহলে আপনার অন্তর থেকে মুনাফিকিরা কাটা যাইব। নবীর ক্লাস যেখানে আল্লাহ শাহানুর ফেরিত শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর ক্লাসেও 313টা ছিল মুনাফেক। এত লম্বা লম্বা দাঁড়ি, নবীজির আল্লাহ সব কিছু দেখায়। মুনাফেক যেগুন হুজুরের হিসেবে নামাজ হয় আব্দুল্লাহ ইবনে উবাই, নবী চেনে তবে ডরে কিছু বলে নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্টি দিয়া গেছে সাহেবে সির, নবীর ক্লাসে মুনাফেক ছাত্র, নামাজ কলমা হজ সব ঠিক আছে, কিন্তু তা না সুফে সুফে গোপনে গোপনে ইমান হারা। সামনের কাতারে নবীর পিছে নামাজ পড়তে একটা দায়িত্ব, বিহাজাল ইমাম, ইমামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবীর ক্লাসে মুনাফেক আসিল নি? তাইলে আপনি মুজাটিতে কেমনে সব মানুষের মুমিন মনে করেন? কেমনে মনে করেন? আসেন আমি অল্প অল্প করে একটু আগ্রহ জানার আগ্রহ শখ তৈরি করে দিই। ইমান ভঙ্গের কারণ হচ্ছে 10টি। কুফর, শিরক, নিফাক, আল্লাহ ও বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা। 5, কাফের ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। তিনি আমার প্রিয় নেতা, মারিয়ে লেব তোর রিফিন্না, বাগলা হারাই লেব তোর, বাগলা বাগলা। তো নবীর কহ সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর কহ সাইয়্যিদিনা, আর বাইতাই তুই রিফিন্নারে কষ্ট আমার বচ বচ নেতা, ঠিক না?
বাগলা খুলব রে ভাই, নবীরে মনে প্রাণে মানবি, সব সেক্টরে মানবি, তাইলে বাঁচি যাবি। আমিন ক। এরপর 7, ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। ইসলামের অনেক বিধান অনেক একটা ভালো লাগে না। হুজুর আপনারা যেমনে কর এমনি চললে কি দেশ চলব নি? চলন জানি সমাজ ব্যাগের লগে তাল 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 মিল দিয়ে চলার লাগে। আল্লাহরে ফোন দিছে আল্লাহ তালে মালে চলছি আর কি। আল্লাহ যদি মানে নেয় আমাদের কোনো অসুবিধা নাই। অসুবিধার প্লুরাল নাম্বার অসুবিধা। নবী বিয়ে করছিনি, নবী সাহাবীর ঘরে বিয়ে করেছিনি। নবীর বিয়েতে মোজাটি গ্রামে যেভাবে ডোল তাবলা কিতা কিতা ফিরায়, গায়ে হলুদ অনুষ্ঠান নেয়, টুটুলের বিয়া আরো 30টা হোলা মাইয়ায় সেখানে ডলাডলি করে গায়ে হলুদ অনুষ্ঠান, এরকম সিটিং বাজি আমাদের মুক্তা গাছা নাই রে, চলেনি রে? হ্যাঁ আসেনি? আমরা তো কুমিল্লা শরীফে খুব চলে, কুমিল্লা শরীফে চলে। তাহলে এখানে শয়তান এখানে হানা দিয়ে এলেছে। তবে তোদের দেশ আমাদের দেশ থেকে অনেক ভালো, এটা হাম দিতেছি না। আজ যে হিদলের ভর্তা খাইলাম, এটাই আমার দেশে ছোটবেলা খাইছি। তবে দেশের মানুষগুলো সহজ সরল, মহিলাগুলো যেভাবে আছে আগে আমরা দেখতাম আমাদের মা চাষিরা এইভাবে থাকতো। ওই আবুলের গো বাইত নাইগুলো স্থলে মা বই তো আমাদের মক্তবে সভা হইলে আমরাও আগে সভা করতাম। এখানে অনেক দূর আছে ধর্মসভা, তোরা কিন্তু আগের মতো আসত রে, আর তোরা রাখি দি থাই জায়গা কিতা কস বিয়ে শাদী করা ভাড়ির জেনে কথা না জানে। মাগো ক্যামেরা এডিও লাকসমের বেলে আল্লাহ পানা চাই আরে মারি এলে গো এটা ঘুমাইয়ে নি কেন? আয় হ্যাঁ রে, এই যে বিয়াগুলা আমরা এই যে গায়ে হলুদ অনুষ্ঠানের নামে এগুলা করি, ছেলে ফেলে গুলা বাচ্চা হইলে তো হারামজাদা হইব, জার্গ হইব, জারুগা কারণে গান বাজনার কারণে তো এটা জার্গ হইব। বুড়গে বুড়িরাও তো রং চা, বুড়গে হান চা বা দেখে যেন উত্তরে থাকি হানের টাউড়ে কি হচ্ছে এটা আপনাকে বাড়ির যেভাবে ডেকসেট বাজায় বুড়গে বুড়ির চোখ টিপ দেয়। আমাদের বিয়ে তো হাসতার আমল হয়েছিল, নেত্রকোনা বিয়ে করছিলাম তোমারে, তোমার আব্বারও কিচ্ছু ছিল। আর আমার তখন 2টা পোলা বিদেশ, উত্তরা গার্মেন্টস ফ্যাক্টরি, 4টা গরু জব করে আজকে খাওয়াইতেছি। ইস এই বিয়েটা যদি আমার আর তোমার হইতো, তোমার আমার ভালো ভালো রে আশা জরে সর্বজরে। বুড়িগা বিড়ির বিড়ির আসে, বুড়িগারের সাথে আমার ইমাম সাহেব যাই কজ এটা আপনাকে বাড়িতে এগুলো চলে, ঘটনাটা কি কজুর ডাক দিছি মনে না হেডেন কই হেডেন কই। বুড়িগা যদি কইতো এই নাতিরা এই বৌমারা আমার বাড়িতে এই সমস্ত অশ্লীল কার্যক্রম চলবে না, যদি চলে কোন হুজুরে বিয়া পড়ায় কোন কাজিয়ে রেজিস্ট্রি করে হয় তার একদিন আর আমার 12-14 দিন যা লাগে আমি আসি, লাডি লই বইতাম বইয়ে, তাহলে দেখবেন যে আর এগুলো চলতো নি। আসল কথা বুড়িগারটাই ভালো লাগে, চালা 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 রে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে মাথা নিলেন না আমার মাহফিলে নাই রে, আরে মানি রে আর গাত নিয়ে ওড়ছে এতে এতিটি হচ্ছে না, আর গলাটা পর্যন্ত বই গেছে। তো এখন নবী বিয়া করছেনি, এ নবী যেমনে যেমনে বিয়া করছে, নবী যেমনে যেমনে রাজনীতি করছে, নবী যেমনে যেমনে ডাক বিভাগ চালাইছে, নবী যেমনে যেমনে সামরিক বিভাগগুলা চালাইছে, এভাবে আমরা চলবেন চালাইবেন, এটাই নবীর আদর্শ। আমরা যদি গণজোরে কিছু মানতাম গেলে চলন যেত না, দেড় চলতো না, দেড় জিয়ানো যে সাক্কা পাঞ্চার হইয়ানো পাঞ্চার থাক, তবে আপনি নবীর তরিকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। রাগন্নি কোন মেহেদি তো এই দলের, হুজুরও আনছে এই দলের, এবার আঙ্গুর দলের ট্যাগ লাগাই দে। আমি কইছি না আর দল আইবার লাই, কইছি তুই তোর দলে থাক, তবে তোর দলকে রাঙ্গাইবি কোরআনের রঙে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমরা আল্লাহর রঙে রঙিন হয়ে গেলাম, আমরা এক আল্লাহর গোলামি করি। যে কথাটা আমার দলেশ্বরী ভাই এবং আরিফি ভাই বলছি, আমরা আল্লাহর ইবাদত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যে লেখে রে,
লামের মধ্যখানে একটা ছিদ্র আছে, দুইটা ডান্ডা আছে। এই ছিদ্রের ভিতরে আমার কল্লাটা ঢুকে গেছে, দুইটা ডান্ডা, আল্লাহর হাতে একটা, নবীর হাতে একটা। দুইজনের টানে আমার যেদিকে ফাঁসিতে লইয়া যায়, আমি তাদের হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে ইসলামের কোন বিধানকে উপহাস করা নয়, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কারণ উনি মজনু হালে আছে, ওনার জন্য কোরআন হাদিস ফরজের জন্য উনি ডোলের কইছে ডোল বাইশ বেল্লাই বাজে। ওই যে আমার ধলেশ্বরী ভাই কইছে না কোরআন 60,000, আমি এক জায়গায় শুনছি 90,000, 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার, বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে নরাব্বাওয়া নেই। হিম হো হিম হো হিম হো জিগির কি রে, কতরে এত কোরআন আছে? এরকম সিটিং বাজি আমাদের মমিন সিংহ নাই রে, আছে। কারণ আব্বাল্লাহ কোরআন হাদিস নেই। আমাদের সাতপুরও আছে ল্যাংটা বাবা, বিড়ি বাবা, কাবুল শাহ। ওই দেখলাম ঢাকা ইয়ান দিয়া শহীদ মিনারের লগে কাবুল শাহ, কাবুল খুলিছে আগে কবরে নাই। কোনার জন্য উনি দাড়ি মোছা একাকার, ওনার জন্য কোরআন হাদিসের এগুলা লাগবে না, রহিত বিধান রহিত। নাউজুবিল্লাহ। নবীজি মোছ রাখছিনি, রাখছি কতটুকু? কাসু সারেব, ছোট করে মোছ রাখছে। ওয়াফুল্লোহা, দাঁড়ি লম্বা রাখছে, এক মুষ্টি পর্যন্ত রাখা শূন্য। এরপরে একদম ছেড়ে দেওয়া যাবে না, কারণ যাতে ফেসাবে সিটা না পড়ে। নবী চুল রাখছিনি, লিম্মা জিম্মা ওয়াফরা, এতটুকু সর্বশেষ কাপ পর্যন্ত রাখছে। আর এখন এই খবিসের গো চুল কত বড়, চুলের মধ্যে কি ফোকা ফোকা। মুসলমান নবী যে পথ দিয়ে যাইতো সুগ্রাণ গাইতো, জান্নাতের গ্রাণ, আর হেতে জিয়ান দিয়ে যায় খবিসের গন্ধ, মাগো মা। আর বেড়ি টানে দে তো গাঁজা টানে দে, যেন কইলে ইঞ্জিলের দোয়া টানে। আগে সমাজের মমিন সিংহের কিছু লোক তা করে বিশ্বাস করে, কোন উনি আল্লাহওয়ালা, আল্লাহর উলি, আল্লাহর উলি। এরকম বিশ্বাস করলে ইমান ফানসার, ইমান। কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা, ইমান পাঞ্চার পাঞ্চাহার। এইভাবে ল্যাংটা বাবা বলেছে। মালিক ফ্রেমের ফেরি ঘাটে টিকিট বিল হাতে টিকিট থাকবে না, বাগলাগুলি এলিবে হাতে। মালিক প্রেমের ফেরি গো ঘাটে হিম হো হিম আসেনি, এটা পার্টি আছে কে অল্প। টিকিট গো বিলায় প্রেমের হাটে, প্রেমের হাটে কে যাবি রে তার ঠিকানা। হেতে কি আল্লাহ কয় না, এতে কুত্তার কুসমস্য আল্লাহ কইতে পারে। আমার নাম রফিকুল্লাহ, যদি কো রফিকা ভাইয়ের নাম কি? আহমদ আলী। ভাইয়ের নাম কত সুন্দর, আহমদ আলী। কব কি রে ইয়ার কি করস, তুই সুন্দর করে ডাক দিতে আহমদ আলী ভাই আসেন, আই লাভ ইউ। রফিকুল্লাহ, আল্লাহকে ডাক দিতে মহাব্বতে, আল্লাহ আল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, বলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহরে মহব্বতে ডাকবেন, আদবের সহিত ডাকবেন। আল্লাহ জাল্লা শানু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তাসবিহগুলো পরিপূর্ণ করে করে ডাকবেন, সুন্দর করে করে। হাতে জিকির করে, নামাজ বালবা না, নামাজ মনে মনে। জান্নাতে হাতে লই যাই, ফেরেশতারা কইব ফুরগুলো রাখি দিব, সহবাস করতে চাইব না, বস সহবাসের দিকে যাই না, একটু মনে মনে করে। কই এটা মনে মনে কেমনে করে? মনে মনে করে, মনে মনে নামাজ পড়ে। নবী নামাজ পড়ছে নি, এন্তেকালের শেষ মুহূর্ত পর্যন্ত নবীজি নামাজ পড়ছে। আর এগুন কি বাইরেছে, এগুন কি কি দরবারের নামে উরুস করে, বাউলা গান গা। হ্যাঁ, মনে দেখা মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ। আসেনি মানে দুঃখ, কি দুঃখ? কোনো দুঃখ নাই। গান গাইলে এইভাবে গাইয়েন। কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। পড়লে না কোরআন, কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করলে না যুবক? তুমি ওই মুক্তাগাছা মেডিকেলের দিকে যার, মাইয়াগের দিকে চাই, তোমার কলজে হাঁটি যার। আল্লাহ কয় আজওয়াজ মুতাহহারা, ফুত পবিত্র মহিলা দিয়েছি। আজওয়া মুতাহহারার ব্যাখ্যা তাফসিরে 10টা অর্থ আছে। মুতাহহারাতু মিনাল আরাক ওয়াল বুসাতুল বুসাতুন নুখামাতুল হাইজ ওয়ান নাফাসুল বাউল ওয়াল গাউতি ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। এই 10টা অর্থ। জান্নাতের মহিলাগুলোর কোনো থুতু নেই, কাশ নেই, ঘাম নেই, শ্লেষ্মা নেই, পেশাব নেই, পায়খানা নেই, তারপরে বীর্যের দুর্গন্ধ যুক্ত নেই, সন্তান সন্ততি এবার কোনো সম্ভাবনা নেই, চিরতরুণ চির কিশোর। সুবহানাল্লাহ বলে না? বাবি সাহেবারে প্রান্সের বডি স্প্রে যদি দেন, মেহেদি ভাই যদি বাবি সাহেবারে প্রান্সের বডি স্প্রে দেয়, 20 মিনিট হরে আবার গামের খুনকুন্না গন্ধ। এই জন্য আল্লাহ জাল্লা শানু গেছাং রেট প্যাকেজ দিয়া দিছে, আমি জান্নাতে তোদের সাথে যাদেরকে বিয়ে করাবো আজওয়াজ মুতাহহারা, ফুত পবিত্র মহিলা, তারা চিরতরুণ চির সুগ্রাণের অধিকারী। তুই যুবকে কস রূপসাগর জলক মারিয়া, কি রূপসাগর? এটা সব সিটিং সাগর। তোরা আল্লাহ কইতে আছে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার যুবকেরা, যদি জান্নাতের একজন হুর যদি পৃথিবীতে মুক্তাগাছা তারপরে মুজারটিতে যদি একটু থুতু নিক্ষেপ করতো, তাম পৃথিবীর মানুষ জান্নাতি মহিলাদের থুতুর সুগ্রানে লামাতু পরিবা, তারা আত্মনাদ করে উচ্ছ্বাসিত, তারপর উদ্ভাসিত হয়ে পাগল পারা হয়ে মারা যাইত। নবীর কথা কি মিথ্যা নেই? নবী কোনদিন মিথ্যা কথা বলছেনি। এটা কোন ইউনিয়ন? পৌরসভা। ও মা গো, আমি পৌরসভাতে আসি। তাহলে ডরেছি রে, আমি মনে করছি গ্রামের ভিতরে আছি, আমার কেউ দেখবো না। ও মা গো, আমার ডর লাগে। আরে কত দিয়ে আইবি নি তোরা? আর তো মারাই এলাই নাই কোনো, মার পরে আমার ডর লাগে রে। ওয়াজ তো গ্রামের মতো শহর, আর মার দিব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাইর ওয়াল কোবা কবি। ঘুমাইনি রে কেন?
কেমন হুরের গেছাং গ্রেট অফার আমার নবী দিছে। নবী জীবনে মিছা কথা কইছিনি? নবী নবুয়তের আগে আলামিন বিশ্বাসী, তারপরে মুক্তাগাছা পৌরসভাতে 9 জন তারপরে কমিশনার আছিল, নবীর দলের অজ্ঞ কমিশনার নাই। আবু জাইল্লার ডাকাত জানোয়ার সন্ত্রাস, তারে ফাইলে আমি সবাই দাম বদর যুদ্ধে। এই জানোয়ার হারামি হেতে পৌরসভার মেয়র, তার লগে ডাকাইত আছে কতিটি 9টা কমিশনার, হেতারা পর্যন্ত নবীজির পৌরসভা অফিস তো। তারপরে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে, নবীজি আল্লাহ মিন্নু। নবী নবুয়তের আগে মিছা কথা কইছিনি? পরে কইছিনি? তাহলে নবীজি যে তোরে বলছি এইভাবে জান্নাতের হুরগুলা রেখে দিয়েছে, আমার নবীর কথা চির সত্য। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন। কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। যুবক আসো না কোরআনের দিকে, আসো না ওলামায়ে হক্কানি রব্বানির কদম মুবারকে। কোথায় যাচ্ছ? বিয়ে আল্লাহ করাইব তোমাদেরকে। নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি, খানা টানা বানায় রেডি। আল্লাহ জান্নাতের গেটে কাড়াই দিছে, কইরে আমার আনিসেরে মেহেদিরে দেয়া জানি রে ফেরেশতারা চাইয়ে নি করো। ফেরেশতারা কো আল্লাহ কো ওরা 50,000 বছর হাসর মাঠে বিচার নিকে চলে, 30,000 বছর যমুনা সত্যি বাড়বে। আপনি কি কর পরে যায় সাহসা আফসার হিসাব, আপনি এই সমস্ত ওয়াজ কোথায় পাইলেন? রাত 1টা বাজে। আপনি কি আমার ঘরে মফিস পাইছেন 3.5 পা দিয়া যান কুমিল্লা? কথা বলতে হবে কোরআন থেকে, না আপনি উত্তম দিতেন না। দেরে আফসারি ক তুই এই কথাটা কোনায় পাইছত বলি? দেরে আফসারি, হ্যাঁ আফসারি আবার বলতে আছে সূরা জুমারে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখানে দুইটা আয়াত, একটা আয়াতে আছে ফুতিহাত জাহান্নামীদের সাথে শানে বলা আছে, হাত্তা ইজা যা উহা ফুতিহাত আবহাওয়া জাহান্নামীদেরকে যখন জাহান্নামী নিবে সেখানে ওয়াও নাই। আর জান্নাতীদের এখানে আছে হাত্তা ইজা যা উহা ওয়া ফুতিহাত। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হচ্ছে কোনো সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে অর্থ বেশি হবে। আরবি নিয়ম হচ্ছে কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি। যদি কোনো শব্দ বানাতে যদি শব্দ বেশি থাকে অর্থ বেশি হবে। এখানে ওয়াওটা কেন বেশি? মানে জান্নাতীদের জন্য আল্লাহ আগেই দরজা খুলি খাড়াই রেছি ফেরেশতা করে যাচ্ছা মিছিল লই যাচ্ছা, কোনো তারা আইয়ে নতো আফসারি ভাই অন মামলা টামলা চলে লেগে যাচ্ছা মিছিল লইছে তো ইলা দেখুলু ফিহা সালামান সালামা, শান্তির মিছিল লই যাচ্ছা। আমার আনিস ভাই এবং মেহেদি ভাই দাওয়াত দিয়া কো ভাই মান্দার দোকান থেকে আপনাকে নিয়ে আসবো ভাই, এর আগে আগে আমার জন্য সব কিছু রেডি। নজলুন শব্দের অর্থ হচ্ছে তোদের জন্য আল্লাহ জান্নাতের খানা টানা ভাগায় অপেক্ষা আছে। আমার আহমদ আলীও, আমার আফসারি আনিস, আমার মাহাদি কখন আসবে? ও ফেরেশতারা যা মিছিল লইয়া যা, মিছিল লইয়া যা। এই গেছাংরেক ডেলিগেট পেপার আল্লাহ তোমার পকেটে দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআনে। আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের শুভ সংবাদ আমি দিয়ে রেখেছি। ও তুই জান্নাতে আইলি না, আইলি না। আর যুবক
তুই কলজের ভিতরে কোরআনের ঢুকাচ্ছা, তুই নাহিদারে লই আস মেডিকেল কি ময়মনসিংহ মেডিকেল নাহিদা কলজের ভিতর গাতি রেখে তুই কলজের ভিতরে আল্লাহরে গাতি রাখ, নামাজের গাতি রাখ, কোরআনের গাতি রাখ। তোর কথাটা এইভাবে হওয়া দরকার ছিল। কলজের ভিতর গাতি রেখে তোমারে ও মসজিদ রে, কলজের ভিতর গাতি রেখে তোমারে। তুই ওইলার কলজের বন্ধু পরাণের পরাণ, তোমারে ছাড়া মন্নতিয়ে বদ্দার চা দোকান। আড্ডা দিতে না যাই উমায়, সিয়রট খাইতে না যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাখুম তোমারে। মুক্তাগাছার 6 লাখ 7 লাখ লোক আছে, ভোটার আছে। আজকে খবর নিয়ে দেখেন আমার আহমদ আলী ভাই 10 জন লোকেও কোরআন গবেষণা করে নাই, সকালবেলা কোরআন তেলাওয়াত করে নাই। তাইলে কোরআনের রাজ আল্লাহ কার কাছে দিবি? ও আমার জাতি রে, কোরআনের দিকে আয়, ইমানের দিকে আয়। আল্লাহ জাল্লা শানু জান্নাতের খানা তোদের জন্য বানায় রেখেছে। আয় হায়, জান্নাতের কথা আরেকদিন শোনাবো, কত মজার মজার কথা। আমাকে চেষ্টা করবেন অক্টোবর নভেম্বরে বহির ডিস্ট্রিক্টে আনার। সিজনে আমরা আসতে পারি না, সেখানে এক রাতে 2-3টা সময় দেওয়া লাগে। যেভাবে মেহাদি ভাই আনছে, আমি তো তার কাছে কৃতজ্ঞ। সে আমার এই সাহায্যে না আনলে আমি আসতে পারতাম না। আল্লাহ তুমি আমাকে ময়মনসিংহে আনিও, অক্টোবরে নভেম্বরের দিকে আকাশ ভালো রাখিও আল্লাহ। তোদের জন্য আসলে ভালোবাসি, আসি না তোকে খাচ্ছতে না, আসলে ভালোবাসা কিন্তু কম নাই, ভালোবাসা 100-100। তোদের জন্য বরাদ্দই আছে, বৃহস্পতি শুক্র তোকে এটা বরাতে রাখি দিছে। এই যে কিশোরগঞ্জ আমার প্রতিবার আনে, শেরপুরে একবার গেছি, হবে জিতিকারে খবর রাত 12টা বাজে দিছে, কেউ যে রেডি নেই ওয়াজ। আমি কি ইত্তাম এবার পুরা রাত গাড়ি চালালে পাগলের মতো আছি। তোরা ব্যাগ একসাথেই এত ডরে কিছু ওয়াজ বেশি দিয়ে, নয়তো ঘন্টা তো 1000 টাকা আমারে দিচ্ছেন, দেওয়া যায় আর কোবানি শুরু করস্তি করো আল্লাহ। এটা মূল সময় হচ্ছে আগরে দিয়ে লেবা বাদে আসা, সুন্দর করে আমরা 1-1.5 ঘন্টা সময় দিয়ে যাব। আল্লাহ আমার কলিজাদেরকে কবুল করো। এই যে গানগুলা বলছি, ওয়াজটা এরকম 1000-20 আমার এই খুতবাতে আমি 4টা-5টা মানুষ চাই মসজিদের লাই খুতবাটা নিয়ে যান, নিজের ছেলে ফেলে লাই। গানগুলো সব 100 গান আছে এখানে। আমার এই খুতবাটা 2000 টাকা